২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর দিন 10 পার হলেও এখনও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। শরিকদের অভিযোগ, যেসব আসনে তাদের নজর রয়েছে সেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে। দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, মিত্র অন্তত 10টি দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তাদের আসনে প্রায় প্রতিদিনই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচি পালন করছেন, শোডাউন ও গণসংযোগ করছে। সেজন্য তারা সেভাবে মাঠে নামতে পারছে না। তাদের মতে বিএনপির প্রার্থীদের সঙ্গে একই আসনে মাঠে নামলে একটা উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হতে পারে। তাছাড়া এতে প্রতিটি আসনে সাধারণ ভোটাররাও বিভ্রান্তির মধ্যে পড়বে বলেও তারা মনে করেন। মিত্রদের মধ্যে নিবন্ধিত কয়েকটি দলের নেতারা জানান, আরপিও অনুযায়ী জোটে থাকলেও নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, কিন্তু এখন তাদের আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আসন সমঝোতা হলেও শরিকদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, কিন্তু এই মুহূর্তে বিএনপির প্রার্থীরা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন তাতে সাধারণ ভোটাররা ধানের শীষের সঙ্গে পরিচিত হচ্ছেন। পরে আসন ছাড় দেওয়া হলেও আবার অন্য প্রতীকের পরিচিতি প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে, কারণ এখন এক একটি দিন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে কারণেই আসন সমঝোতার বিষয়টি তারা দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন। এদিকে বিএনপি বলছে শরিকদের দাবিগুলো পর্যালোচনায় সময় লাগছে, তবে শরিকদের আশঙ্কা আসন সমঝোতায় দেরি হলে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে নামতে পারেন, যা জোটের ঐক্যকে দুর্বল করবে। যদিও বিএনপির লিয়াজো কমিটি ইতিমধ্যে ধারাবাহিক বৈঠক শুরু করেছে মিত্র দলগুলোর সঙ্গে, যেন দ্রুত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি, 63টি ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ 40 আসন মিত্র রাজনৈতিক দল ও জোটকে ছেড়ে দেওয়া হতে পারে। সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় নিয়ে আলোচনা হয়। এতে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে বুধবার থেকে বৈঠক শুরু করে দলটি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা শরিকদের সঙ্গে লিয়াজু করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন বলেও তিনি জানিয়েছেন। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।